হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো আগের দিন আমি একটা ফুচকার রেসিপির ভিডিও দিয়েছিলাম, যে ফুচকা বানাতে গিয়ে আমার সব চুরমুরের পাঁপড় হয়ে গেছে, তোমরা জানো। তো তাই আমি ওই ফুচকার পাঁপড় অতগুলো করেছিলাম, তাই তো নষ্ট হবে না, তাই সেগুলো দিয়ে আজকে আমি চুরমুর বানিয়ে নেব। তো প্রথমে আমি এখানে রেখেছি ছোলা, নুন, জিরের গুঁড়ো, ভাজা মশলা, যেখানে অনেক কটা মশলা দেওয়া আছে, লঙ্কা, পেঁয়াজ, চানাচুর, চাট মশলা আর তেঁতুল জল। এই কটা উপকরণ দিয়ে আমি আজকে চুরমুর বানাবো। তো প্রথমে আমি আলুগুলো ভালো করে সেদ্ধ করে নিয়ে কেটে নিচ্ছি। এবার লঙ্কাগুলোও আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। লঙ্কা আমি এখানে 3টে ব্যবহার করেছি, বেশি লঙ্কা দিইনি, কারণ ভাজা মশলা যেটাতে আছে ওখানে শুকনো লঙ্কার গুঁড়ো অনেকটা দেওয়া আছে, সেই জন্য আর বেশি লঙ্কা আমি দিইনি। এইগুলোতেই আমার ঝাল হয়ে যাবে চুরমুরে। তো আমি পেঁয়াজও নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে দিচ্ছি। এখানে আমি একটা পেঁয়াজই ব্যবহার করছি, একটা পেঁয়াজেই আমাদের হয়ে যাবে। তো পেঁয়াজগুলো ভালো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমি চুরমুরে দেওয়ার জন্যে। তো চুরমুরে ফুচকাতে পেঁয়াজটা দেয় না আমাদের এদিকে, তাই কিন্তু আমার ভালো লাগে বলে আমি দিয়েছি। কাঁচা ছোলা দিয়ে দিয়েছি, বাড়িতে মটর ছিল না সেই জন্য আর মটরটা দিতে পারিনি। আর এই যে আমার একটা ভাজা মশলা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার আমি চাট মশলাও দিয়ে দিচ্ছি। চাট মশলাটা আমি অনেকটাই বেশি দিয়েছি, কারণ খুবই ভালো লাগে চাট মশলা, এমনি এমনি আমি খেয়ে নিই। আর চানাচুরও দিয়ে দিয়েছি, আর তেঁতুল জল। এটা হচ্ছে কালো তেঁতুল, এগুলো এই তেঁতুলটাই ফুচকাতে ব্যবহার করা হয়। তো এই তেঁতুলটা খুবই ভালো আর খুব টক ছিল, দারুণ ছিল খেতে। তো এবার আমি সব উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নিয়েছি। তো এইভাবেও খাওয়া যায়, চটপটি হিসেবেও খাওয়া যায়, তো দুরকমভাবেও খাওয়া যায়। এখানে দুরকমভাবে রেসিপি হয়ে গেল, এখানে দেখালো। আমি এইভাবেও চটপটি করলে চটপটি খাই, আলু কাবলি করলেও আলু কাবলি শুধু আলু দিয়ে করলে খাই, আর চুরমুরে শুধু পাঁপড়টা অ্যাড হয়। তো এই যে আমার সেই ফুচকার চুরমুরগুলো, যেগুলো আমি অনেক করেছিলাম, তোমরা ভিডিও দেখতে পারবে, আমি আপলোড করেছি, যে ফুচকা বানাতে গিয়ে ফুচকাগুলো ফোলেনি আর চ্যাপ্টা হয়ে গেছে। তো তাই সেগুলো দিয়ে চুরমুর করে দিচ্ছি আমি। কিন্তু চুরমুরের পাঁপড়গুলো এখনও কুড়মুড়ে আছে, কুড়মুড় হয়েছে, ভালোই হয়েছে এমনি। তো সেগুলো এবার আমি চামচ দিয়ে হচ্ছিল না বলে আমি এবার নিজের হাত ব্যবহার করছি। তো ভালো করে চুরমুরগুলো আমি মাখিয়ে নিচ্ছি। আমি অনেক কটা চুরমুরের পাঁপড়গুলো দিয়েছি আর ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে যখন মাখাচ্ছিলাম, তো ভীষণ ভালো লাগছিলো, আমার তো জিভে জল চলে আসছিলো। আর আমার এগুলো খুবই ভালো লাগে, রোজ সন্ধেবেলা জানি সবার বিকেলবেলা এইসব জিনিসই খেতে ইচ্ছা করে। তো সবারই প্রিয় একটা খাবারের মধ্যে চুরমুর হচ্ছে আর একটা খাবার। আমি খুবই পছন্দ করি এই ফুচকা চুরমুর। তো দেখতেই পারবে কি সুন্দর হয়েছে, ওপরে একটু ভাজা মশলাগুলো আমি ছিটিয়ে দিয়েছিলাম, দেখতে আরও সুন্দর লাগছিলো আর খেতেও হেভি টেস্ট হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।